দুই দলের যৌথ বৈঠকে ত্রিপ্রামথা দলের অভিযোগ মিথ্যে বলে প্রত্যাখ্যান করে বিজেপি। নিয়মিত পঞ্চায়েত অফিস খোলা হয় না, তাই সাধারণ মানুষ পরিষেবা পায় না সঠিকভাবে, এমন অভিযোগ তুলেছিল ত্রিপ্রামথা দলের জনা দুয়েক নেতৃত্বরা। এমনকি দলের নোয়াগাঁও সাব জোনেলের চেয়ারম্যানও একই অভিযোগ তোলেন। এই অভিযোগ তুলে গত 20 সেপ্টেম্বর ভুল তথ্য দিয়ে একটি সংবাদ পরিবেশন করানো হয়েছিল। সোমবার দুপুর 12টা নাগাদ যৌথ বৈঠকের মাধ্যমে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বিজেপি দলের নেতৃত্বরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের জৈথাং এডিসি ভিলেজে। উল্লেখ্য, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নতুনভাবে প্রতিটি পঞ্চায়েতে শুরু হয়েছে পঞ্চায়েত পরিচালনার কাজ। ঠিক একইভাবে এডিসি ভিলেজগুলোতেও সরকারিভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ইতিমধ্যে শুরু হয়েছে কাজকর্ম। এমত অবস্থায় বিজেপির শরিক দল ত্রিপ্রামথার নোয়াগাঁও সাব জোনালের চেয়ারম্যান লালা হালাম সহ দু একজনের প্ররোচনায় পড়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত সচিব মনুতোষ রায়ের বিরুদ্ধে। পঞ্চায়েত সচিব নাকি সময় মতো অফিসে আসেন না এবং প্রায়ই জৈথাং এডিসি ভিলেজ বন্ধ থাকে, তাতে করে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আদতে তাকে উক্তাকালে জৈথাং ভিলেজ এবং 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের 4 নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাই পঞ্চায়েত সচিবের উপরে বাড়তি চাপ থাকায় তিনি মাঝে মধ্যেই সময় মতো অফিসে না আসতে পারলেও জৈথাং এডিসি ভিলেজ নিয়মিত খোলা থাকে। আর জিআরএস প্রভাত চন্দ্র রোজ অফিস খোলেন বলে দাবি করেন সমাজসেবী গীতা হালাম, যুবরাজনগর ব্লক ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ সহ নারুরা। মূলত এই বিষয় নিয়ে বিজেপি ও ত্রিপ্রামথা দলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় জৈথাং এডিসি ভিলেজে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিজেপি এবং ত্রিপ্রামথা যেহেতু শরিক দল, তাই একে অন্যকে এভাবে মিথ্যে দোষারোপ এবং অভিযোগ না করে সকলে মিলে সাধারণ মানুষের হয়ে কাজ করে যাবেন এবং সরকারি সব ধরনের সুযোগ সুবিধা এডিসি ভিলেজ এলাকার মানুষ আগে যেভাবে পেয়েছেন এখনও সেভাবেই পাবেন। এর জন্য এই বৈঠকের মধ্য দিয়ে সকলের সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করেন যুবরাজনগর ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। যে আমরা সবাই গ্রামের মানুষরা লইয়া আমরা এখানে বইছি, তো সবাই আমি একজনরা জিজ্ঞাসা করছি যে কোনো ক্ষুদ্র কোনো রাগ টাগ আসেনি সেক্রেটারির উপরে। সবাই বলছে যে আপনারা তো আমরা সবাই বুঝাইয়া কইছেন যে সেক্রেটারি বাবু 2-3টা দায়িত্বে আছে, এই কারণে আমরা তো যা লাগে আপনাদের কাছে কই, নাহলে প্রভাতের কাছে কই, তো আমরা সময় মতো জিনিস পাইয়া লাগে। তো এখানে পঞ্চায়েত প্রতিদিন ওই খোলা থাকে। হ্যাঁ, সেক্রেটারি বাবু আমাদের সেক্রেটারি বাবু একটু আসতে পারে না, দায়িত্বের জন্য সপ্তাহে 1-2 বার আসে, কিন্তু প্রভাত জিআরএস প্রত্যেকবারই পঞ্চায়েত খুললে থাকে। কোন অভিযোগটা? ওই অভিযোগটা তো এটাই তো কইতাছি, ওই অভিযোগটা হয়তো কেউ হয়তো আমি বলছি আগে যে 100 জনের মধ্যে হয়তো আমার কেউ ভালো পাইতো না, 1-2 জন তো থাকতেই পারে। অভিযোগটা আসলে মিথ্যা, কিন্তু আমি আমার দাদা শ্রদ্ধেয় দাদা লালা দাদাকে আমি খারাপ বলবো না। হয়তো কয়েকজনে তার কাছে বোধহয় এই কথাটা গিয়া কইছে আর কি। তো এই কারণে তাই নেই মানে আমরার সাথে যোগাযোগ না করে ডাইরেক্টলি মিডিয়া উঠাইছে আর কি। আমার মনে হয় মিডিয়াটা না উঠাইয়া আমরার সাথে ডাইরেক্ট যোগাযোগ করিয়া, যেহেতু আমরা অ্যালায়েন্স পার্টনার, আমরা সবসময় তাদেরকে আমরা ওয়েলকাম করি। আমরা সবসময় এখনও আগেও আর আগে দিকেও আমরা আমাদের আগামীকাল থেকে শুরু করে আগামী দিনেও আমরা তাদেরকে ওয়েলকাম করি, আমরা তাদের সাথে মিলেমিশে কাজ করি। ঠিক আছে, আচ্ছা, নমস্কার সবাইকে। আমি লালা হালাম, সাব জোনাল চেয়ারম্যান, নোয়াগাঁও সাব জোন TTADC। আমাদের এই জৈথাং ভিসি সচিব শ্রী মন্তুষ রয়, তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে, কোন তারিখ জানি আছিল, 20 তারিখে এই মাসেই তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল জনগণের পক্ষ থেকে, এবং আমি নিজে এসে কয়েকটা তার বিরুদ্ধে অভিযোগ আমরা তুলে ধরেছিলাম জনগণের কাছে। এটা আজকে আমরা এখানে এসে আমরা সবাই একটা মিলিতভাবে আমাদের যে ভুল ভ্রান্তি যেটা হয়েছিল এগুলি সমাধানের দিকে আমরা সবাই রাজি হয়েছি। এটা এখানে রিজলভ হয়ে গেছে, যেটা সে কিছু যে ভুল ভ্রান্তি হয়ে গেছিল এগুলি বোঝাপড়ার মাধ্যমে এটা সংশোধন আমরা করেছি, এবং আমরাও রাজি হয়েছি। এখানে কয়েক বছর ধরে যে কাজকর্মের যে কিছু ক্ষেত্রে ডিসক্রিমিনেশন, পক্ষপাতী এগুলি আমরা নলেজে আসছিল, এগুলি বোঝাপড়া করেই আমরা একটা সমাধানের মধ্যে আমরা এসেছি। আমার
সঙ্গে যুবরাজনগর আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ আমার দাদা উনি, এবং আমাদের বাগবাসা মণ্ডল ভাইস প্রেসিডেন্ট আমার কাকু উনি আছেন, এবং আমাদের এই টিপ্রামথার একজন লিডার্স এবং বিগত বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট 58 পানিসাগরের উনি আমার সঙ্গে উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকার একজন সমাজসেবী গয়া রানী উপস্থিত আছেন, এবং আরও অনেকজন এখানে আছেন। তো এখানে আমরা একত্রিতভাবে আলোচনা করার পরে আমরা এটা রিজলভ করতে পারছি যে এখন থেকে আগামী দিনে বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্টাল কাজের যেটা হবে আমাদের এই বিসিতে বা এই পঞ্চায়েতে, তো এটি বিজেপি এবং তীব্রমথা যৌথভাবে একসঙ্গে ওনারা এই আমাদের পঞ্চায়েত সেক্রেটারিকে অ্যাসিস্ট করবেন যাতে আগামী দিনে কোনো ধরনের বাধা বিঘ্নতা না থাকে। তো এবং বিশেষ আমাদের এই যে অভিযোগ ছিল ইদানিংকালে এই চিফ মিনিস্টার রাবার মিশন স্কিম থেকে আমরা যে 7 জন বেনিফিশিয়ারিরা ছিল ওনাদের জিপিডিপিতে এনরোলমেন্ট বিষয় নিয়ে স্যার কিছু কথা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এগুলি আমরা রিজলভ করেছি, আমরা রাজি হয়েছি।